আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো ফলাফলের খাতার পুনর্মূল্যায়ন কিংবা বোর্ড চ্যালেঞ্জ করতে চান, আজকের এই ভিডিওটি তাদের জন্য। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আপনারা সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজারে গিয়ে, কম্পিউটার হোক কিংবা মোবাইল হোক, যে কোনো একটা ব্রাউজারে গিয়ে একটা লিঙ্ক টাইপ করবেন। লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া আছে। আপনি সেখানে ক্লিক করে সরাসরি সেই লিঙ্কে চলে যাবেন। এরকম একটা লিঙ্ক আসবে। এর লিঙ্কে আসার পরে এখানে এই উপরে যে দেখতে পাবেন এক্সাম নেম, এটার উপর যদি ক্লিক করেন এই যে লেখা আছে মাস্টার্স ফাইনাল অ্যান্সার শিট রি-এভ্যালুয়েশন ফি। এখন বর্তমানে মাস্টার্স ফাইনালের ফলাফল অ্যাভেলেবেল আছে বা কিছুদিন আগে প্রকাশিত হয়েছে, এই জন্য এটা অ্যাভেলেবেল। যখন যে রেজাল্টই হোক জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, তখন সেইটি এখানে অ্যাভেলেবেল থাকবে। আপনারা যে কোনো পরীক্ষার খাতার পুনর্মূল্যায়ন করতে পারবেন। তো আমি যেহেতু এটার রি-এভ্যালুয়েশন করবো, এই জন্য এটা ক্লিক করে এই নিচের ঘরে এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বর, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে রেজিস্ট্রেশন নম্বরটা আছে সেটা এখানে টাইপ করবেন। এরপরে সার্চে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম আপনার নামটা এখানে শো করবে এবং কন্ট্যাক্ট নাম্বারে যে একটা ঘর থাকবে, এই ঘরে আপনি আপনার মোবাইল নাম্বারটা টাইপ করবেন এবং নিচ থেকে এখানে আপনি যে যে সাবজেক্টে রি-এভ্যালুয়েশন বা পুনর্মূল্যায়ন অথবা বোর্ড চ্যালেঞ্জ করতে চান, সেই সাবজেক্টগুলোর পিছনে যে বক্স দেখতে পাচ্ছেন, এগুলো টিকমার্ক করে দেবেন, চেক করে দেবেন। এগুলো ধরেন আপনি যেটা বোর্ড চ্যালেঞ্জ করতে চান সেটার উপর এরকম যদি ক্লিক করেন এরকম একটা টিক উঠবে। মনে করেন ভুলে কোনো টিক পড়ে গেল বা ভুলে ক্লিক পড়ে গেল, আপনি সে সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করতে চান না, তাহলে আবার যদি ক্লিক করেন টিকটা উঠে যাবে এরকম। তো আমি যেটা করতে চাই সেটা ক্লিক করে সাবমিটে ক্লিক করবো। আপনিও আপনার সাবজেক্টগুলো সিলেক্ট করে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে বা এরকম একটা নোটিফিকেশন দেখাবে। এখানে আপনি ওকে করে দিবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি যদি অনলাইন পেমেন্ট করতে চান তাহলে এই যে অনলাইন পেমেন্ট নামে সেকেন্ডে একটা বাটন দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করবেন। আর যদি আপনি ম্যানুয়ালভাবে কলেজে গিয়ে বা বোর্ডে গিয়ে পে করতে চান, সেক্ষেত্রে আপনি উপরে ডাউনলোড পে স্লিপ, এটা ক্লিক করে আপনি আপনার পে স্লিপটা ডাউনলোড করে সেটার উপরে পে করতে পারবেন। তো আমি যেহেতু অনলাইন পেমেন্ট করবো, এই অনলাইন পেমেন্টে ক্লিক করলাম। এখান থেকে আপনি অনেকভাবে পে করতে পারবেন। এই যে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট কিংবা কার্ড থেকে পেমেন্ট করতে পারবেন। এখানে যে কোনো ব্যাংকের কার্ড থেকে, নেক্সাস, মাস্টার কার্ড বা ভিসা কার্ড, এটা থেকে করতে পারবেন। এখানে আছে মোবাইল ব্যাংকিং, নগদ, রকেট, বিকাশ, যেটা থেকে হোক আপনি সেটা থেকেই করতে পারবেন। কিংবা আপনার যদি যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকে সেই ব্যাংক থেকেও করতে পারবেন। আমি মোবাইল ব্যাংকিং থেকে করবো, যে মোবাইল ব্যাংকিং ক্লিক করলাম। এরপরে বিকাশ, আপনি যেটা করবেন সেটার উপর ক্লিক করবেন, কনফার্ম। তারপর আপনি যদি মোবাইল ওয়ালেট থেকে করেন, আপনার রকেট হোক, নগদ হোক বা বিকাশ হোক, যেটা থেকে করেন সেই নাম্বারটা এখানে টাইপ করবেন। নাম্বার দিয়ে কনফার্ম করলে আপনার সেই নম্বরে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা এখানে দিয়ে আপনি নিচ থেকে আবার কনফার্ম করবেন। কনফার্ম করার পরে আপনার বিকাশ বা নগদ যেটা থেকে আপনি করেন সেটার পিনটা এখানে দিয়ে আবার কনফার্ম করবেন। কনফার্ম করলে আপনার পেমেন্টটা কমপ্লিট হবে এবং এরকম একটা ইন্টারফেস দেখা যাবে যেখানে লেখা থাকবে ইওর পেমেন্ট ইজ সাকসেসফুলি রিসিভড। তো আপনার আবেদন কমপ্লিট। এবং আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি আপনার উপকার আসে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর বুঝতে যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনার পরিচিত কিংবা বন্ধুদের মাঝে, তাদের এই ধরনের ভিডিও দরকার। তো সকলকে ধন্যবাদ দিয়ে আমি ভিডিওটা এখানেই শেষ করছি।